হিমচি বাউল আর কে আসে পুরী গিরিন ধাপা। আজকের দিনে অনেকটাই কমই ঘোড়া আসবে, কারণ হলো কালকের একটা বড় ছাড়া আছে, 10,000 টাকা প্রাইজ আছে সেই মাঠে, সেই জন্য করে বড় মাপের ঘোড়া সব অনেকটাই রেস্ট দেবে। প্রথম একটা ঘোড়া নিশানা দেখাচ্ছে হিমচিরি ঘোড়া, নাম্বার 4 এই মাত্র নিশানা দেখিয়ে গেল। পরে নিশানা দেখাতে এলো হিমচি বাউল, অনেক মাঠ থেকে আজকাল প্রাইজ তুলছে হিমচি বাউল। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে হিমচির মাঠে। অনেকটাই রেস ছিল প্রতিটা ঘোড়া। গ্রিন ধাবা আগের মাঠে হয়তো দেখেছো তোমরা ছুটটা, কিন্তু আজকের নতুন লুকে নতুনভাবে সেজে এসছে পুরী গিরিন ধাবা। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে এই গিরিন ধাবা। উত্তর ডেভিসাবাদ চেজ নাম্বার 5 এই মাত্র নিশানা দেখিয়ে গেল, এই মাত্র নিশানা দেখিয়ে গেল ধাবা। এই মাত্র নিশানা দেখাতে এলো ভোলা অ্যাম্বুলেন্স, ঘোড়াটা নেওয়া হয়েছে খয়রুল ভাইয়ের কাছ থেকে, চেজ নাম্বার 9। দেখা শহীদ হলো সাইন ভাই। দেখা যাক আজকে সাইন ভাই কেমন পারফর্ম করে। এই ঘোড়াটা দেখতে পাচ্ছ কম বেশি তোমরা দেখেছো হয়তো, এটা ডিসি বিট বললে চলে, ডিসি বাচ্চা। আজকের দিনে কেমন পারফর্ম করে দেখা যাবে। পরে নিশানা দেখাতে এলো হালাল ভম্বল ভাই, চেজ নাম্বার 6, খুবই ভালো পারফর্ম করছে হালাল ভম্বল ভাই, আজকাল খুব ভালো প্রাইজও তুলেছে অনেক মাঠ থেকে। চলে গেল হালাল ভম্বল ভাই নিশানা দেখানোর জন্য। এবারে নিশানা দেখাতে এলো নবদুল ভাই, বাড়ি হলো হিমচি, খুবই তোলের ঘোড়া। দেখা যাক নবদুল ভাই, চেজ নাম্বার 8। এইমাত্র নিশানা দেখাতে এলো মাছপুকুর বাড়ি সাইবুল ভাইয়ের ছোট ঘোড়াটা, এবছর বিহার থেকে আনা। দেখা যাক সাইবুল ভাইয়ের ছোট ঘোড়া আজকে কেমন পারফর্ম করে। যে সমস্ত ঘোড়ার মালিক এখন পর্যন্ত ঘোড়া মাঠের মধ্যে প্রবেশ করাননি, তাদের অনুরোধ করে বলছি ভাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মাঠে নামিয়ে নেন, এখানে নাম লিখে নাম্বার প্লেট। এই মাত্র নিশানা দেখাতে এসছে দাঁড়িয়ার ঘোড়া লাদেন ভাই দাঁড়িয়া। এই মাত্র নিশানা দেখাতে গেল দাঁড়িয়ার লাদেন। পরস্পর ঘোড়া নিশানা দেখে আসছে, অনেকটাই জল পানি কাদা আছে মাঠটা, অনেকজন বলছে বিরাট কাদা। দেখা যাক প্রচুর কাদা। দেখা যাক এই কাদা মাঠে আজকের কোন ঘোড়া প্রথম স্থান অধিকার করতে পারে। হিমচি বনগড়ি এলাকা থেকে সেকেন্ড প্রাইজ নিয়েছিল নবদুল ভাই দ্বিতীয় দিন। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে। আগের মাঠ থেকে 4000 প্রাইজ নিয়েছিল, অনেকটা বেনুনি করা ছিল চুলগুলো, আজকাল চুলটা পুরো খোলাই রেখেছে, বেনুনিটা ছেড়ে দিয়েছে। আগের মাঠে কম বেশি রেস দেখেছো, এর মাথার চুলগুলো বেনুনি করা ছিল, অনেকটা ছেড়ে দিয়েছে এখন বেনুনিটা। আজকের প্রথম রেস পুরী গিরিন ধাপা। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে। সাথে রয়েছে খোকন ভাই, অনেকটাই ভোমল ভাইয়ের ঘোড়ার সাথে যে আজকাল পারফর্ম নিত, সেই খোকন ভাই আজকাল গিরিন ধাপায়। দেখা যাক আজকের দিনে গিরিন ধাপার ঘোড়া কেমন পারফর্ম করে। চেজ নাম্বার 3। সরাসরি আপনারা ঘোড়া দৌড় দেখছেন হিমচি লস্কর পাড়া, এখান থেকে হতে চলেছে প্রথম রাউন্ডের প্রথম হিট। দেখো একসাথে সব ঘোড়াগুলো ছাড়া হবে, অনেকটাই কমই ঘোড়া এসছে আজকের মাথার ঘোড়া হিমচি বাউল হালাল ভম্বল। হালাল ভম্বল আজকের দুটো ঘোড়া টপ ঘোড়া, হালাল ভম্বল আর হিমচি বাউল। দেখা যাক আরো বাকি পরস্পর ঘোড়া এসছে আজকের দিনে কে পারফর্ম করে ভালো। হিমচি নবদুল ভাই উনি আগের মাঠ থেকে হিমচি বনগড়ি এলাকাতে সেকেন্ড স্থান অধিকার করেছিল নবদুল ভাই। দেখা যাক ঘোড়াগুলো সব দাগ লাইনে করার চেষ্টা করছে, অনেকটাই কাউন্সিলের লোক লেগে গিয়েছে যাতে ঘোড়াগুলো দাগ লাইনে করতে পারে। প্রথম রাউন্ডে প্রথম হিট, অনেকটাই প্রতিটা মালিক দাঁড় করাতে পারছে না ঘোড়াগুলো, কারণ অনেকটাই রেস ছিল প্রতিটা ঘোড়া। একটা সপ্তাহ প্রতিটা ঘোড়া রেস্ট পেয়েছে, সেই কারণে হয়তো হতে পারে আজকের দিনে অনেক মাথা টপ ঘোড়া লাভিনি, কারণ কালকে 10,000 টাকা ছাড়া আছে, সেই কারণে মাথার টপ ঘোড়া লাভলো না আজকের দিনে। কালকে 10,000 টাকা ছাড়া আছে জটা এলাকায়, সেই কারণে দেখা যাক আজকের এনি টাইম ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতে বেল মেরে দিয়েছে। এসে
কোহিনুর প্রথম গেল, হারাল ভোম্বল সেকেন্ড, হিমচি বাউল 3 নম্বরের স্থান অধিকার করলো। গ্রিন ধাবা পরস্পর আসছে। পরস্পর সহিজ উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে হিটে নেওয়ার জন্য। দেখা যাক এই দ্বিতীয় রাউন্ডে হিট থেকে কে কেমন পারফর্ম করে। প্রথম রাউন্ডে প্রথম হিটে ফার্স্ট এলো হারাল ভোম্বল, দ্বিতীয় সেকেন্ড স্থান অধিকার করলো হিমচি বাউল ভাই প্রথম রাউন্ডে। এবারে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের হিট। দেখো অনেকটাই কমই ঘোড়া এসছে আজকেরকার দিনে এখানে, কারণ হলো কালকের একটা বড় ছাড়া আছে 10,000 টাকা প্রাইস 27 তারিখে, সেই কারণে 10,000 টাকার প্রাইস। জটা এলাকার নাম, ওখানে অনেকটাই ঘোড়া নিয়ে যাবে, বড় মাপের ঘোড়া, সেই কারণে অনেকটাই ঘোড়া বসিয়ে রেখেছে। দেখা যাক আজকেরকার দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে। যেহেতু আমার হিসেবে বলা যায় যে আজকেরকার দিনে প্রথম স্থান অধিকার করে নেবে হালাল ভোম্বল ভাই, কারণ অনেকটাই ভালো পারফর্ম দিচ্ছে আজকেরকার দিনে। অনেক মাঠ প্রাইজ নিয়ে আসছে, আগের বছরও নিয়েছে, এবছরও অনেক মাঠ থেকে প্রাইজ নিচ্ছে হালাল ভোম্বল। আজকেরকার দিনে 5,000 নিয়ে যাবে হালাল ভোম্বল ভাই। অনেকটাই লুক টুকের চেঞ্জ আছে। প্রতিটা ঘোড়ার মালিককে বলা হচ্ছে দাগ লাইনে ঢোকানোর জন্য, কারণ হলো আগের বারে দাগ লাইনে অনেকে ঢোকাতে পারেনি, তার আগে বেল মেরে দিতে হয়েছে, সেই কারণে অনেকটা সময় নিয়েছিল। এনি টাইম বেল মারতে পারে কাউন্সিল, এই সব সময়গুলো খুব বিপজ্জনক হয়। সবাইকে আমি সবসময় সেই জন্য করে সতর্ক করি যে মেলাতে এসে সবসময় দূর থেকে ঘোড়া দৌড় দেখা, এনজয় নেওয়া সবচেয়ে বেস্ট, কারণ হলো এনি টাইম বিপদ হয়ে যেতে পারে, সেই কারণে। দেখো দ্বিতীয় রাউন্ডে হয়তো 3টে হিট হবে, 3টে হিটে শেষ করে দেবে, খুব জোর হলে তো হয়তো আরও একটা দিতে পারে। ছাড়লো না, ছাড়লো না, ঘোড়া ছেড়ে দিয়েছে, কারণ হলো বেল্ট মারা হয়নি, সেই কারণে অনেকটাই ঘোড়া ছেড়ে দিয়েছে। বুঝে উঠতে পারিনি যে বেল মেরেছিল কিনা, তা দেখায় অনেকটাই আগে আছে, হয়তো দেখা যাবে না আবার জুমের মাধ্যমে। তা ঘোড়াগুলো হয়তো একসাথে আসলে তবে হয়তো বেলটা মারা হবে, সেই কারণে ওয়েট করাচ্ছে, অনেকটাই সময় নিচ্ছে। বেল মারতে পারে কাউন্সিল, না ঘোড়াগুলো একসাথে করে তবে বেল মারতে পারে, এটাই নিয়ে একটা বোঝার ব্যাপার। কাউন্সিল এখন বেল মারে না, সব ঘোড়াগুলো একসাথে এলে তবে বেলটা মারে। দেখা যাক সাইফুল ভাই, ওনারা আজকে ছোট ঘোড়া নিয়ে লাভিয়েছে মাঠে। আজকে ঘোড়া নিয়ে এসছে, আজকের দিনে কেমন পারফর্ম হয়। অনেকটাই ঘোড়া এখন স্টার্টিং পয়েন্টে আসেনি, সেই কারণে কাউন্সিল ছাড়ছে না, সব ঘোড়া দাঁড়ি করিয়ে রেখেছে, সেই কারণে দেখা যাক। দেখো এই একটা ঘোড়া, আরও পিছনে দুটো ঘোড়া যে বেল না মারা আগে ছেড়ে দিয়েছিল, সেই কারণে হয়তো স্টার্টিং পয়েন্টে দাগ লাইনে আসলে সব ঘোড়াগুলো হয়তো একসাথে ছাড়া হবে। প্রথম হিটে এতটা সময় নেয়নি, দ্বিতীয় হিটে যতটা সময় নিচ্ছে, কারণ হলো অনেকটাই ঘোড়া আছে যে দাগ লাইনে করতে চাইছে না, সেই কারণে প্রতিটা কাউন্সিলের লোক বলছে যে ঘোড়াগুলো দাগ লাইনে করার জন্য, কিন্তু প্রতিটা মালিক ঘোড়া একটা হাতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখা যাক কতটা সময় নেয় প্রতিটা মালিক আর প্রতিটা কাউন্সিলের সদস্য। কালকের বড় ছাড়া আছে, সেই কারণে অনেকটাই বড় মাপের ঘোড়া আজকের মাঠে লাগলো না। দেখা যাক কাউন্সিল বেল মেরে দিতে পারে না। আসছে হিমচি বাউল, দেখা যাক হিমচি বাউল আর কে আসে। পুরী গিরিন ধাবা, পুরী গিরিন ধাবা দ্বিতীয় স্থান। দেখা যাক হারাল ভোম্বল, হারাল ভোম্বল অনেকটাই পিছনে পড়ে গেছে হয়তো। পরস্পর আসছে, দেখা যাক। আমি অনেকটা ওয়েট করছি হারাল ভোম্বলকে দেখার জন্য, কারণ হলো প্রথম বাজি প্রথম স্থান অধিকার করেছে, কিন্তু লাস্ট ঘোড়া এলো না লাস্ট পর্যন্ত হারাল ভোম্বল। চলেছে 3 নম্বর রাউন্ডের হিট। দেখা যাক এই 3 নম্বর রাউন্ডের হিট
কে প্রথম স্থান অধিকার করে। আজকের ভালো পারফর্ম হচ্ছে প্রতিটা ঘোড়ার আজকের দিনে। অনেকটাই লোক নিশান পয়েন্টটা কাউন্সিলে সবসময় জানায় যে নিশান পয়েন্টটা একটু ফাঁকা রাখার জন্য, কারণ ঘোড়া এমন এমন পরিস্থিতিতে লোকের ভিড়ে স্টার্টিং পয়েন্টে ঠিক এসে পৌঁছাতে পারে না। নিশান পয়েন্টটা ফাঁক রাখলে অনেকটাই সুবিধা হয়, প্রতিটা ঘোড়া প্রতিটা শহীদকে অনেকটাই সুবিধা হয়। নিশান পয়েন্টটা ফাঁকা থাকলে অনেকটাই দর্শক ভিড় করে দিচ্ছে, প্রতিটা ঘোড়া লাইন ছাড়া বেলাইন হয়ে আসছে। তৃতীয় রাউন্ডের হিট, এই তৃতীয় রাউন্ডের হিট কে প্রথম স্থান অধিকার করে, নাকি এই তৃতীয় রাউন্ডের হিট দিয়ে সমর্থ করে, না আরও এক বাজি দিতে পারে, এখন তো তেমন কিছু আবভাব বুঝছি না। তৃতীয় রাউন্ড হয়তো এনি টাইম বেল মারতে পারে। প্রতিটা ঘোড়ার পিঠের চালে শহীদ উঠে গেছে। কাউন্সিল এইমাত্র শহীদ মারার বেলটা মেরে দিয়েছে। দাগ লাইনের মধ্যে করতে পারে কি প্রতিটা ঘোড়ার মালিক ঘোড়াকে নিয়ে। দেখা যাক, অনেকটাই সময় নিয়েছে দ্বিতীয় হিটটা। এই তৃতীয় হিটে কি অতটা সময় নেয় কাউন্সিল, না তার আগে বেল মেরে দেয়? ছাড়বে না সব ছাড়লো না, বেল মেরে দিয়েছে। দেখা যাক, এটা এখান থেকে ছাড়া। এই ঘোড়াটা এখান থেকে ছাড়া। হিমচি বাউল ফার্স্ট, সেকেন্ড হারাল ভম্বল, হয়তো কাটতে কি হবে, উঠে গেল। হারাল ভম্বল ফার্স্ট, বাউল সেকেন্ড, 3 নম্বর পুরী গিরিন্ধাপা 3 নম্বর স্থানে অধিকার করলো পুরী গিরিন্ধাপা। খুবই ভালো পারফর্ম করছে প্রতিটা ঘোড়া, আর প্রতিটা ঘোড়ার মালিক পারফর্ম করছে। নবদুল ভাইয়ের ঘোড়া যে আগের মাঠে ভালো পারফর্ম করেছিল, আজকেরও ভালো পারফর্ম করছে। আজকে আরও একটা নতুন ঘোড়া পারফর্ম করছে, সেটাও দেখাবো আপনাদের। দেখো, এটা হলো সেই পুরী গিরিন্ধাপা, আজকেরকার দিনে ভালো পারফর্ম করছে। 3-2 এসছে, হয়তো সীমানের মেলা থেকে আনা এবছর। আজকেরকার দিনে এখানে খুবই ভালো পারফর্ম হচ্ছে নতুন ঘোড়া হিসাবে। দেখা যাক আর সব মাঠগুলো কেমন পারফর্ম করে। বেল মেরে দিয়েছে, অনেকটাই ঘোড়া যাচ্ছে। দেখা যাক লাস্ট পর্যন্ত স্টার্টিং পয়েন্টে প্রথম স্থানে অধিকার কে করে। পুরী গিরিন্ধাপা প্রথম স্থান অধিকার করছে। আরো একটা ঘোড়া মাছপুকুর পরস্পর এলো, 4টে ঘোড়া এলো এই মাত্র।